ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা আজ সকাল থেকে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। আজ রবিবার সকাল 10টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে ৩ সংগঠনের নেতারা বৈঠক করেন। সূত্র জানায়, বৈঠকে পদযাত্রা ও স্মারকলিপির পর একই ইস্যুতে ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করা হতে পারে। লং মার্চ কর্মসূচির সম্ভাব্য দিন 11 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে সংগঠনের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাতে ভার্চুয়ালি কথা বলেছেন। আজকালের মধ্যেই লং মার্চের চূড়ান্ত তারিখ জানানো হবে বলে জানান যুব ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা। তারা আরও বলেছেন, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর বিজয় দিবসের কারণে এর আগে তারা লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের পদযাত্রা ও স্মারকলিপির বিষয়ে বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে রবিবার আজ সকাল 10টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।